আগুন লাগে না? আমি বিড়ি সিগারেট এরকম একটা খাই না। যখন খুব বেশি নেশা উঠে তখন আগুন ছাড়াই ঠোঁটের মধ্যে লয়ে আর আঙ্গুলের মধ্যে লয়ে লাড়াচাড়া করে টান নেই, নেশা কেটে যায়। এই মিয়া, আপনি না আসলে একটা ফাউল মানুষ, বুঝছেন? কালকা বলেন 10 জন লেবার পাঠাবেন, আপনি পাঠাইছেন 4 জন লেবার। আমার এই শ্রমিকগুলা কাজ করতে করতে মিয়া শেষ হয়ে যাইতেছে। এই মিয়া, আপনি কি বুঝেন না? 2 হাতে 10 হাতের কাম করতেছে। আপনার না কথা কাজে কোনো মিলই নাই। আমার কি বুঝতে হইব? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কইলেন লেবার পাঠাইবেন, এখন পর্যন্ত লেবার পাঠান নাই। আপনি আবার 4-5টা লেবার পাঠান মিয়া। আবার এত কথা কন কি লিগা মিয়া? ফোন দেন। বুঝলাম না, যতবার ফোন দিতেছি খালি ব্যস্ত পেয়েই যাইতেছে। চা দিমো? চাচু খাবো না। পয়লা কাপ কিন্তু মাগ না, টালই না। সত্যি সত্যি পয়লা কাপ মাগ না? হ্যাঁ, পয়লা কাপ মাগ না, কিন্তু পরেরটা কিন্তু 5 টাকা। এখন আমি যদি পয়লা কাপ খায়া পরের কাপ না খাই তো? আমার চা একবার খাইলে নেশা হয়েছে। বিড়ি আছে? 2 টাকার একটা বিড়ি দাও। আগুন লাগে না? আমি বিড়ি সিগারেট এরকম একটা খাই না। যখন খুব বেশি নেশা উঠে তখন আগুন ছাড়াই ঠোঁটের মধ্যে লয়ে আর আঙ্গুলের মধ্যে লয়ে লাড়াচাড়া করে টান নেই, নেশা কেটে যায়। চায়ের নেশাটা ভালোই লাগছে, মনে হইতেছে নিয়মিত করতে হইব। কইছিলামই তো। কিরে, খাস না কে? রান্না ভালো হয় নাই? না না, রান্না খারাপ হইব কেন? রান্না ভালো হয়েছে। চাচা, আম্মার কথা খুব মনে পড়তেছে। আম্মা যদি এই তরকারিগুলো রাঁধতো তাহলে একটা দানাও খুঁজে পেতাম না, সব পাগলের মতো খেয়ে ফেলাইতাম। ঠিক কইছিস, বাপি না আসলে খুব ভালোই রান্না করতো। এই যখন প্রথম প্রথম আমগো ঘরে আহে না, আমি হের পিছে হেই ভোরবেলা থেকে ঘুরঘুর করে বেড়াইতাম, কখন ভাবি পাকের ঘরে যাইব। আর হ্যাঁ, আমার কানের মধ্যে এসে ফিসফিস করে কইতো, পাকের ঘরে আলু পোড়া রাখছি, মনে করে খায়া লইস। ভাবির কবরটা কি বান্ধাইছস? হ্যাঁ, গেল বার রান্ধাইছি। আচ্ছা, আমি বুঝতেছি না চাচা, তুমি খালি কথা কইই দিতেছো, খাইতেছো না তো? তুই খা, তুই খাইলেই সই, তুই খাইলেই আমার খাওয়া হয়ে যাব। আমাকে তো হেন আপন বলে কেউ নাই, তুই আমার একমাত্র রক্ত। তোরা তো আমি ঘরের মধ্যেই খাওয়াইতাম, কিন্তু ঘরে তো বহার জায়গা নাই, লেগে হেনেই খাওয়াইতেছি। বহুদিন পরে চাচা ভাতিজা মিলে একলগে খাইতেছি। আমরা দুইজনই তো আপন, আর তো কেউ নাই আমগো।